হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই নিউজ ওয়েবসাইটের জন্য পিএইচপি লারাভেল স্ক্রিপ্ট খুঁজতেছেন। তো আজকের ভিডিওতে আমি নিউজ 24 এই ওয়েবসাইটটার যে স্ক্রিপ্ট ফাইলটা আছে এটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। কিভাবে সেটআপ করবেন, কিভাবে অ্যাডমিন প্যানেল লগইন করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। আপনাদেরকে মূলত দুইটা ফাইল দিব। দুইটা ফাইলের মধ্যে একটা থাকবে হচ্ছে আপনার স্ক্রিপ্ট ফাইল আর অন্যটি থাকবে হচ্ছে এসকিউএল ডেটাবেস। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের হোস্টিং প্যানেলে। হোস্টিং প্যানেলে যাওয়ার পর এখানে আপনাদের যে জিপ ফাইলটা দিব ওটা আপলোড করবেন। আপলোড করার পর এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি করে নিচ্ছি। এখন আপনারা চলে যাবেন হচ্ছে প্রজেক্ট ফাইলের আন্ডারে ভেন্ডর এই অপশনটাতে। ভেন্ডর ফাইলে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখবেন যে মার্কারি নামে একটা ফাইল আছে, এই ফাইলটা ওপেন করবেন। তারপর src এবং এখানে .env ফাইলটা এডিট অপশনে ক্লিক করবেন। দেখতে পারতেছেন এখানে ডেটাবেস কানেক্ট করতে হবে, ডেটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। তার জন্য ম্যানেজ মাই ডেটাবেস এটাতে যাব। এখান থেকে নিউজ নামে একটা ডেটাবেস ক্রিয়েট করব। আমরা এই ডেটাবেস নামটা কপি করে নেব। গো ব্যাক এই বাটনে ক্লিক করব। তারপর আমরা নিচে চলে যাব এবং এইখানেও আমরা একই নামে দিয়ে দিব নিউজ, এবং কপি করেছি এটাই আমরা পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম। আমার সুবিধার্থে আমি কপি করাটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা দিতে পারেন। তারপর ক্রিয়েট ইউজার, তারপর আমরা চলে যাব নিচে এবং এইখান থেকে দুইটাই নিউজ ফাইল সিলেক্ট করব এবং অ্যাড বাটনে ক্লিক করব। এখান থেকে অল পারমিশন এগুলা টিকমার্ক করে মেক চেঞ্জ এটাতে ক্লিক করব। এখন আমরা চলে যাব .env এই ফাইলটাতে এবং এখানে সব জায়গায় আমরা ওই কপি করা নাম এবং পাসওয়ার্ডগুলো পেস্ট করে দেব। এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জ এটাতে ক্লিক করব। তারপর আমাদের চলে যেতে হবে phpMyAdmin এ। এখান থেকে আপনাদের যে এসকিউএল ফাইলটা দিব ওইটা আপলোড করতে হবে। আমি চলে যাচ্ছি আমার নিউজ ডেটাবেসটাতে এবং উপরের ইম্পোর্ট এই অপশনটাতে ক্লিক করব এবং এখানে আমার যে ডেটাবেসটা আমি আপনাদেরকে দিব ওই এসকিউএল ফাইলটা সিলেক্ট করবেন এবং নিচে এসে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পারতেছেন যে সাকসেসফুলি ফিনিশড, আমার ডেটাবেসটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি আমি ওয়েবসাইটটা ওপেন করি, দেখতে পারতেছেন যে ওয়েবসাইটটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গেছে, কোনো এরর আসেনি। তো আশা করি আপনারাও পারবেন। তো এখান থেকে অ্যাডমিন প্যানেলটা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিন প্যানেলের জন্য আপনারা কিন্তু লিংকের শেষে স্ল্যাশ দিয়ে admin/login এটা লিখবেন। লেখার পরে আপনাদের কিন্তু এরকম একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে, লগইন। এখানে আমি ফাইলের মধ্যে অথবা যে লিংক দিব ওইখানে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে আর্টিকেলের মধ্যে, আপনারা খুঁজে নেবেন। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগইন করব। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো এইখান থেকে সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে রয়েছে আপনার নিউজগুলো আপনারা এডিট করতে পারবেন, স্লাইডার পোস্ট, মানে যাবতীয় সকল কিছু আপনারা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন।
আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং স্ক্রিপ্ট ফাইলটার আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে একটা শর্ট অ্যান্ড লিঙ্ক কমপ্লিট করার পর কিন্তু আপনারা ফাইলটা পেয়ে যাবেন। আপনাদেরকে আরেকটা নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা বান্ডেল প্যাকেজ আছে যেখানে প্রায় 500+ সোর্স কোড আছে, অর্থাৎ এরকম নিউজ, ই-কমার্স, তারপরে এনজিও, এসএমএম প্যানেল, মানে সকল ধরনের স্ক্রিপ্ট কিন্তু আমাদের এই বান্ডেল প্যাকেজে আছে। এই প্যাকেজটার মূল্য মাত্র 300 টাকা। যারা আমার নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এই ফাইলগুলো 300 টাকার বিনিময়ে দিব। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই যে এই ফাইলগুলোর সাথে কিন্তু আপনার প্রত্যেকটা স্ক্রিপ্টের সেটআপ ভিডিও থাকবে, যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনি সহজেই একটি সাইট ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু যে স্কুল ম্যানেজমেন্টের জন্য ভিডিও দেওয়া আছে, এবং এখন যেটা দেখালাম নিউজ, তো নিউজের জন্য ভিডিও দেওয়া আছে। মানে প্রত্যেকটা ফাইল, স্ক্রিপ্ট ফাইল সেটআপের জন্য এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে।